জন্ম থেকে আমার মেয়ের মাথার চুল অনেক পাতলা, তাই মাথার চুল ঘন আর সিল্কি করার জন্য আমি বাসায় কিভাবে অর্গানিক হেয়ার অয়েল বানাই সেই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই ভিডিওগুলো ছিল রোজার মাসে, তো ওই সময় বাবুদেরকে পোলিও খাওয়ানো হচ্ছিল, তাই জাইমা আর নোহাকে নিয়ে চলে গেলাম পোলিও খাওয়ানোর জন্য। সব সময় তো বাবুকে সাভারেই খাওয়ানো হয়, কিন্তু এইবার গ্রামে থাকাকালীনই পোলিও খাওয়ানো হচ্ছিল, তাই জন্য এখান থেকেই খাওয়ানো হলো। এটা ছিল মূলত ভিটামিন ই ক্যাপসুল, তো এটা সব বাচ্চাদেরই খাওয়ানো উচিত, তাই আমিও আমার বাচ্চাকে খাওয়ানো একদমই মিস দিই না। তো বিকালবেলা ছাদে চলে আসলাম, তো ছাদে এসে একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপরে গাছ থেকে বেগুন ছিঁড়ে নিলাম, কারণ ইফতারিতে বেগুনি বানানো হবে। আপুরা কেউ বাসায় ছিল না, আমি তুয়া আর নোহাই বাসায় ছিলাম, তো ভাবছিলাম ওদেরকে একটু ইফতারি বানিয়ে খাওয়াই, তাই জন্য গাছ থেকে বেগুন পেড়ে নিয়ে তারপরে বেগুনি বানিয়ে নিচ্ছিলাম। তো বেগুনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছিল, তো একটা বেগুন দিয়ে বেশ অনেকগুলোই আমার বেগুনি বানানো হয়ে গিয়েছে। তো খাওয়ার তেমন লোক নাই, আমরা দুইজনই খাবো, তাই ভাবছিলাম যে একটু কম করেই বানাবো। তারপরেও বানাতে বানাতে বেশ অনেকগুলোই বানানো হয়ে গেল। এই বেগুনিগুলো এতটা টেস্টি হয় আর এত মুসমুসে থাকে যে খেতে খেতে একদম সবগুলোই খাওয়া হয়ে যায়। তারপর একবার ভাজা হয়ে গেলে আমি বাকিগুলো আবারও দিয়ে নিচ্ছিলাম। তো আমি শুধু বেগুনিগুলোই ভেজে নিচ্ছিলাম, কারণ ছোলা রান্না করা ছিল আগের দিনের ফ্রিজে, তো ওটা বের করে তারপরে গরম করে নিব। তো এইগুলো দিয়ে আজকে আমরা ইফতারি করব। তো আজকে ইফতারি বানাতে আমাদের বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে, তো এখন আমার মেয়েটাও ঘুমাচ্ছে, তো ওকে উঠানো হয়নি। আর এইদিকে তাড়াহুড়োর মধ্যে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম, আর সাথে তোয়াও ছিল আমার পাশে, সেও আমাকে হেল্প করছিল। প্রতিবার রোজার মাসে আমার ইফতারিতে এরকম অনেক কিছু ভাজা পোড়া বানানো হয়, কারণ আমার হাজব্যান্ড খেতেও পছন্দ করে। তো এইবার আমি যেহেতু গ্রামে আছি, তাই তেমন কিছুই বানানো হয় না। তারপরে 2-3 দিন আমি এইভাবে একটু ইফতারি বানিয়েছিলাম বেগুনি। বাইরের কেনা বেগুনি থেকে বাসায় বানানো এই বেগুনিগুলোই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। তারপর তোয়া বলছিল যে একটু মরিচের চপও বানিয়ে দিতে, কারণ ও মরিচের চপ খেতে অনেক পছন্দ করে। তাই বেগুনিগুলো ভাজার পরে যে বেসনের গোলাগুলো ছিল তার ভিতরে কয়টা মরিচ দিয়ে আমি মরিচের চপটাও বানিয়ে নিয়েছি। আর এই দিকে তোয়া আবার শসাগুলো কেটে নিয়েছে, তারপরে যে ছোলাটা ছিল ওটা আবার বের করে গরম করে নিলাম। তারপর আমরা দুইজনে বসে ইফতারি করছিলাম। তো আমার মেয়েটা এখনও ঘুমাচ্ছিল, তাই তাকে আর উঠানো হয়নি। তো এইদিকে ছোলা মুড়ি, তারপরে বেগুনি আর মরিচের চপ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এইভাবে ছোলা দিয়ে মুড়ি মাখিয়ে খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তারপর রাতের বেলা ছাদে চলে আসছিলাম, তো গাছগুলোতে আপু পানি দিচ্ছিল, তাই জন্য। তারপরে আকাশের দিকে চোখ যায় আর দেখি এত সুন্দর চাঁদ উঠেছে, তো আজকে মূলত জ্যোৎস্না রাতে ছিল। তারপরে বাচ্চাদের জন্য আমি অর্গানিক তেল বানিয়ে নিলাম। তো এখানে কিন্তু অনেক উপাদান দেওয়া আছে, যেগুলো প্রতিটা উপাদানই চুলের জন্য অনেক উপকার। তো সব বাচ্চাদেরই দেখা যায় ছোটবেলায় চুল অনেক পাতলা থাকে, তো ছোটবেলা থেকে যদি ভালো করে যত্ন নেওয়া হয় তাহলে কিন্তু বড় হলে চুল অনেক সিল্কি আর অনেক বেশি ঘন হবে। তো আমার জন্য আমি অর্গানিক তেল বানিয়ে সবসময় বাসায় ইউজ করি, তো এখন বাবুর জন্য বানিয়ে নিলাম। তো আমি যখন তেল বানাই তখন নারকেল তেলটা দিয়ে আর বাবুর জন্য সরিষার তেল দিয়ে বানিয়েছি, কারণ নারকেল তেলটা একটু ঠান্ডা হয়, যার কারণে ছোট বাচ্চাদের দিলে ঠান্ডা লেগে যেতে পারে। তাই জন্য ছোট বাচ্চাদের জন্য সরিষার তেল দিয়ে বানানোটাই অনেক ভালো। এই তেলটা বানানোর জন্য আমি প্রথমে সরিষার তেল নিয়েছি, তার ভিতরে দিয়েছি মেথি আর কালো জিরা, তারপর দিয়েছি কালো কেশ আর নিম পাতা। তো কালো কেশ কিন্তু চুলের জন্য অনেক উপকারী, সেই সাথে নিম পাতা কিন্তু চুলের ভিতরে ময়লা খুশকি সবকিছুই দূর করবে। তারপরে আরও দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ, আর দিয়েছি দারচিনি, এলাচ আর তেজপাতা। এই গরম মশলাগুলো দিয়াতে তেলের ভিতরে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এর ভিতরে কিন্তু আমলকিও দেওয়া যাবে, তো বাসায় ছিল না সেজন্য আমি আর দিতে পারলাম না। তেলটা বানানোর পর উষ্ণ গরম থাকা অবস্থায় এখানে অলিভ অয়েল অ্যাড করে দিলাম। তারপরে রেডি হয়ে গেল আমার বাসায় তৈরি অর্গানিক অয়েল। এটা বানানো কিন্তু খুবই সহজ, আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য বাসায় খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো বাসায় এই তেলটা ব্যবহার করে আপনারা কেমন উপকার পেয়েছেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। তারপর এই যে আপুরা চলে আসছে আর রাতের বেলা বিরিয়ানি নিয়ে আসছে, তো এটাই আমরা এখন খেয়ে নিচ্ছি।